এটিএম কার্ড এটিএম মেশিনে ভরতে আটকে গেল। তারপরে সাহায্য করছি বলে ব্যাংক অ্যাকাউন্ট খালিও করে দিল এক যুবক। ঘুণাক্ষরেও টের পেল না প্রৌঢ়। এমনই চাঞ্চল্যকর সাইবার প্রতারণাকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে। কিন্তু কি করে হলো এই প্রতারণা? দুর্গাপুর থানার নঈমনগরের প্রৌঢ় নবীন কুমার সিংহ সোমবার সকালে দুর্গাপুরের ভিরিঙ্গিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কার্ড নিয়ে ভিরিঙ্গির একটি বেসরকারি ব্যাংকের এটিএমে যান টাকা তুলতে। প্রত্যেকবারের মতো এবারও এটিএম কার্ড মেশিনে ঢুকিয়েছিলেন, পিন নাম্বারও দিয়েছিলেন। হঠাৎ আটকে গেল কার্ডটি। এটিএম এর ভেতরেই দাঁড়িয়ে ছিল এক যুবক। ওই যুবকের হাতে সাপোর্ট দেওয়া একটা ব্যাগও ছিল। কোনো নিরাপত্তারক্ষী না থাকলে সেই যুবক ওই প্রৌঢ়কে বলেন, কার্ডটি বের করতে আমি সাহায্য করছি। সেটাই ছিল প্রতারণার ফাঁদ। সেই ফাঁদে পা দিতে প্রৌঢ় নবীন কুমার সিংহকে এটিএম কার্ড বেরিয়ে গেছে বলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএম কার্ডও দেন নবীনবাবুকে। নবীনবাবু নিজের কার্ড ধরে এটিএম থেকে বেরিয়ে বাড়ি চলে যান। বাড়ি ফিরে দেখেন একের পর এক মেসেজ ঢুকতে শুরু করেছে মোবাইলে। সেই মেসেজ দেখে বোঝেন ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়া হয়েছে। দফায় দফায় তোলা এবং কাটা হয়েছে 1,10,000 টাকা। সেই টাকা শুধু এটিএম থেকেই নয়, কয়েকজনকে টাকা ট্রান্সফারও করা হয়েছে। আবার একটি শপিং মলে জিনিসও কেনা হয়েছে। একেবারে চোখ কপালে উঠে প্রৌঢ়। পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে প্রথমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এবং পরে দুর্গাপুরের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। আগে থেকেই লোকটা ওর মধ্যে ব্যবস্থা করে রেখেছিল এটিএম মধ্যে। আমি কার্ডটা লাগিয়েছি, আমার কার্ডটা লেগে গেছে, কোনো রকম কার্ডটা ঢুকেছে। আমি টাকা তুলতে গেলাম, পিনটা দিয়েছি, পিনটা দিয়ে তারপরে ডেকলাইন হয়ে গেছে। আমি তুলতে পারেননি? হ্যাঁ, তুলতে পারিনি। দুবার আমি পিনটা দেখে নিয়েছি পেছন থেকে? হ্যাঁ, ও পেছন থেকে দূরে ছিল একটু, কিন্তু ও কোনা থেকে দেখে নিয়েছি যে এই পিন এই মারলো। তারপরে বৃষ্টি হচ্ছিল? হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল। দেখুন এই ডেকলাইন দুবার হয়েছে, এই আমার কাছেই আছে। তারপরে যখন আমার এটিএমটা ফেসে গেছে তো বললো, শোনো আমি এটিএম বাইর করে দিচ্ছি। আর ও এটিএম বাইর করেছে ঠিক, আর এটিএম বাইর করে ও আমার এটিএমটা রেখে নিয়েছে, আর ও নিজের এটিএমটা আমাকে দিয়ে দিয়েছে। আমি কার্ডটা চেঞ্জ করে আমি হড়বড় করে বাড়ি চলে গেছি। যখন বাড়ি গিয়েছি তারপর ওই টাকাটা আমার মাইনাস হচ্ছে, মোবাইল থেকে মেসেজ আসছে। তারপরে আমার ছুটে ওইখান থেকে আসলাম ব্যাংকে গিয়ে বললাম, তো ব্যাংক তো সঙ্গে সঙ্গে লক করলো। তার আগেই 1,10,000 টাকা আমার চলে গেছে। এই কার্ডটা কি আপনার? না, আমার নাই এটা। ও আচ্ছা। এই কার্ডটা ওই ফ্রডের যে ফ্রড করেছে, আমারও পিএনবি একই ব্যাংকের কার্ড, একই ব্যাংক, আমারও পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওরও পাঞ্জাব ন্যাশনাল। কি করেন আপনি? আমি ড্রাইভারি করতাম। আমি তো বয়স হয়ে গেলো, আর কি ড্রাইভারি। কোথায় আপনার বাড়ি? আমি একটা কোথায় ড্রাইভারি করতেন? আগে বাইরে করছিলাম, বাইরে চলছিলাম। এখন বয়স হয়ে গেছে? এখন বয়স হয়ে গেছে, সাথে একটা গাড়ি আছে ছেলের নামে, ছেলেও মারা গেছে আমার। ওই দেখুন বৌমা সাথে সঙ্গে আছে, ছেলে মারা গেছে। তারপর থেকে আমি ওর নামে একটা গাড়ি নিয়েছিলাম। ওই গাড়ি যখন মারা গেল, আমি গাড়িটা নিজের নামে নিয়ে আমি চালাচ্ছি। আমি দেখছিলাম ড্রাইভার একটা রেখে। ঠিক আছে। আর ওই টাকা আসছিল যাচ্ছিল, মানে অ্যাডভান্সের টাকা আছে ওর মধ্যে, গাড়ির অ্যাডভান্সের ছিল, গাড়ি লোড আছে। সাইবারে কমপ্লেন করলেন? হ্যাঁ, সাইবারে আমি কমপ্লেন করলাম। স্যার কি বললো? ও বললো ঠিক আছে, আমি দেখছি। যে লোকটা দাঁড়িয়ে ছিল ও কি হেলমেট পরেছিল? না, হেলমেট ফেলমেট কিছু নাই। চেনা লোক? আমি ওকে দেখলে চিনে যাব। আগের থেকে চিনতেন? না, আগের থেকে আমি কোনো কিছু না। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।